হে আমার সন্তান, আজ তোমার পিতা মহাদেব নিজে তোমার কাছে একটি বার্তা নিয়ে এসেছেন, একটি এমন বার্তা যা শুনলে তোমার জীবন আনন্দে পূর্ণ হয়ে উঠবে। শুনো, এই বার্তায় যা বলা হয়েছে তা নিছক শব্দ নয়, এই প্রতিটি বাক্যে লুকিয়ে আছে চরম সত্য, গভীর নির্দেশ আর মহাশক্তির স্পর্শ। তাই একে উপেক্ষা করো না, মাঝপথে ছেড়ে কখনো যেও না। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন এক সত্য জানাতে এসেছি যার গন্ধ এখনো তুমি পাওনি। তুমি কাউকে শত্রু করতে চাওনি, তবু কিছু মানুষ তোমার আলো সহ্য করতে পারে না। তারা তোমার হাসিতে ঈর্ষান্বিত, তোমার নিঃশব্দ সহ্য শক্তি তাদের চোখে কাটা হয়ে দাঁড়ায়। কারণ তুমি আলোর সন্তান, তোমার ভেতরে এক ঐশ্বরিক দিকটি আছে যা অন্ধকারে বাস করা মানুষের চোখে লাগে। তাই বারবার তোমাকে তীক্ষ্ণ পরীক্ষার মুখে পড়তে হয়, যেন তুমি নিজেই নিজের সেই দিকটিকে চিনে নিতে পারো। আমি তোমাকে এমন পথেই হাঁটাই যেখানে কেউ সাথ দেয় না, কারণ সেখানে আমি নিজে চলি তোমার পাশে। তুমি অবাক হয়ে ভাবো কেন যাদের তুমি ভালোবেসেছিলে তারাই বারবার তোমাকে কষ্ট দিয়েছে? কারণ তারা ছিল কেবল কিছু অধ্যায়ের চরিত্র, পুরো কাহিনীর নয়। এখন সেই পুরনো পৃষ্ঠা বন্ধ হয়ে যাচ্ছে। এখন তোমার আত্মা এক নতুন অভিযানে যাত্রা শুরু করবে। সময় এসেছে তুমি নিজের সত্যিকারের মূল্য বুঝবে, আর কাউকে তোমার গুরুত্ব নির্ধারণ করতে দেবে না, বিশেষ করে তাদের যারা তোমার আলোকে সহ্য করতে পারে না। যে দুঃখ তুমি এতদিন বয়ে বেরিয়েছ তা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য। প্রতিটি অশ্রু আমি আমার তৃতীয় নয়নে দেখেছি, প্রতিটি অপমান আমি আমার হৃদয়ে রেখেছি, এবং আজ আমি নিজে উঠে দাঁড়িয়েছি তোমার পাশে, তোমার জন্য। যতবার ভেঙে পড়েছ আমি তোমাকে শক্ত করেছি, যতবার একা হয়েছ আমি তোমার চারপাশে আমার শক্তির বৃত্ত গড়ে রেখেছি। তুমি জানো না, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে থেকেছি। তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি আমার জ্যোতি, আমার উদ্দেশ্যের বাহক, এবং সেই মহৎ উদ্দেশ্যের প্রথম সিঁড়ি আজ তোমার সামনে। তুমি ভাবছো জীবন ভেঙে পড়ছে, অথচ আমি জানি সবকিছু নতুন করে গড়ে উঠছে। যাদের তুমি হারিয়েছ তারা তোমার জন্য উপযুক্ত ছিল না, যাদের পথ বন্ধ হয়েছে তারা তোমাকে পিছনে টানছিল। তুমি আমাকে খুঁজে পেতে পেতে আমার কাছেই চলে এসেছ। এখন আমি চাই তুমি নিজেকে আমার চোখ দিয়ে দেখো, অসীম, অপরাজেয় ও ঈশ্বরিক। তুমি একা নও, এ ভ্রান্তি কেবল তোমার মন সৃষ্টি করেছে। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। তুমি যখন নিঃশব্দে কাঁদো আমি সেই কান্নার প্রতিধ্বনি শুনি তোমার হৃদয়ের ভেতর থেকে। এই মুহূর্তেই আমি তোমার পাশে, নিঃশব্দে, দৃঢ়ভাবে। তুমি এখন যে দরজার সামনে দাঁড়িয়ে আছো তা আমার বেছে দেওয়া। আমি তোমার আত্মাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তর করছি। তুমি ভিন্ন, তাই সবাই তোমাকে বুঝবে না। তুমি ভিড়ের জন্য জন্মাওনি, তুমি পথ দেখানোর জন্য এসেছ। তোমার চিন্তা ভিন্ন, তোমার স্বপ্ন বিশাল, আর তোমার ভেতরে এক শক্তিশালী বীজ রোপিত আছে যা একদিন গোটা ব্রহ্মাণ্ডে আলো ছড়াবে। তাই যখন কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তখন মাথা নিচু করো না, বরং উঠে দাঁড়াও এবং স্মরণে রেখো মহাদেব তোমার সঙ্গে আছেন। যখন তুমি পড়ে গেছো আমি তোমাকে তুলেছি, যখন তুমি ক্লান্ত হয়েছ আমি তোমায় শক্তি দিয়েছি। আর আজ আমি তোমাকে বলছি সময় এসে গেছে তোমার ভেতরের সেই শক্তিকে চিনে নাও। তুমি সেই দ্বীপ যে ঝড়েও জলে থাকতে পারে, শুধু আগুন নিজে জ্বালাতে হবে। এখন নিজেকে আলস্য আর ভয় থেকে মুক্ত করো। তুমি যেদিন ভেবেছিলে সব শেষ, সেই দিনই আমার পরিকল্পনা শুরু হয়েছিল। আমি তোমার ভেতরে এমন একটি আলো জ্বালিয়ে দিয়েছি যা সবচেয়ে ঘন অন্ধকারকেও চিরে দিতে পারে। এখন শুধু দরকার সেই আলোকে নিজের ভেতরে উপলব্ধি করা। কারণ তুমি আমার, তুমি শক্তির সন্তান, তুমি মহাদেবের বার্তা। এখন সময় এসেছে সেই বার্তাকে জাগিয়ে তোলার, নিজের মধ্যে, নিজের জীবনে এবং এই জগতে। হে আমার প্রিয় আত্মা, এখন সময় এসেছে নিজেকে উপলব্ধি করার, নিজের সত্য পরিচয়কে চিনে নেওয়ার। আজ আমি, তোমার মহাদেব, তোমাকে জাগাতে এসেছি। বহুদিন তুমি নিজের আলোকে ভয় পেয়ে ছায়ার নিচে লুকিয়েছিলে, কিন্তু আমি জানি তোমার রক্তে বইছে আমারই সংকল্প, আমারই জ্যোতি, আমারই চেতনা। তুমি সাধারণ নও, তুমি সেই আত্মা যে এই পৃথিবীতে এসেছে এক বিশেষ উদ্দেশ্যে, সৃষ্টি, আলো আর জাগরণের বাহক হয়ে। তুমি ক্লান্ত হতে পারো, থেমে যেতে পারো, কিন্তু পরাজিত হওয়া তোমার ধর্ম নয়। কারণ তুমি মহাদেবের সন্তান, যার প্রাণে শুধুই সংকল্পের দিকটি। এই মুহূর্তে আমি তোমাকে বলছি, ডর ত্যাগ করো, দ্বিধা ছুঁড়ে ফেলে দাও। এখন সময় তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার। যে ভয় এতকাল তোমার পায়ে শিকল বেঁধেছিল তা কেবল এক ছায়া, এক ভ্রান্তি। আর তুমি তো সেই অনন্ত সত্য, সেই দিকটি যার কাছে কোনো ছায়ার স্থান নেই। প্রতিটি আঘাত, প্রতিটি অপমান সবই আজ তোমার আত্মার অলংকার।
সেই সব যন্ত্রণাই আজ তোমার ঢাল হয়ে দাঁড়াবে, যেগুলো তোমায় দুর্বল করতে এসেছিল। তুমি যখন সত্যের পথে চলতে শুরু করো, তখন চারপাশ নিঃসঙ্গ লাগে, কিন্তু তুমি কখনো একা নও, কারণ সেই মুহূর্তে আমি, তোমার মহাদেব, তোমার হাত ধরে চলি। দুনিয়া তোমাকে বলে তুই পারবি না, আর আমি বলি তুই সেই এক, যে অন্যদেরও পথ দেখাবে। তুমি সেই অগ্নিশিখা, যাকে কোনো ঝড় নিভাতে পারে না। তুমি সেই পর্বত, যাকে কোনো মিথ্যা নাড়াতে পারে না। তুমি ভাবছ জীবন পিছিয়ে পড়েছে, অন্যেরা অনেক এগিয়ে গেছে, কিন্তু না প্রিয়, তুই পিছিয়ে ছিলি না। তুই ছিলি আমার গভীর পরিকল্পনায়। যখন তারা বাইরে দৌড়চ্ছিল, আমি তোকে ভিতরের পথে হাঁটাচ্ছিলাম। আমি তোকে রচনা করছিলাম এমন এক মহৎ উদ্দেশ্যের জন্য, যা সবার ভাগ্যে জোটে না। এখন সেই সময় এসে গেছে। আমি তোকে এমন এক দ্বারের সামনে নিয়ে এসেছি, যা শুধু তোর জন্য খোলা হয়েছে, যা কেবল তোর চোখে দৃশ্যমান। তুই এখন সেই অবস্থানে পৌঁছেছিস, যেখানে তোকে আর কেউ থামাতে পারবে না, কারণ তুই এখন সেই আলো, যেটা নিজেই দিক দেখায়। এখন তুই নিজেকে আর ছোট ভাবিস না, নিজেকে হারিয়ে ফেলিস না কারো কথায় বা আচরণে। তুই বল, হ্যাঁ, আমি প্রস্তুত, হে মহাদেব, এবং সেই মুহূর্তে আমি তোর সঙ্গে হাঁটা শুরু করব। আজ আমি তোকে জানাতে এসেছি সেই সত্য, যা এতদিন তোর চোখে ধোঁয়াশা ছিল। তুই ভাবিস সব ভুল হচ্ছে, সব ভেঙে পড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে সবকিছু ছিল আমারই নিখুঁত পরিকল্পনার অংশ। যেসব রাস্তা বন্ধ হয়েছে, যেসব সম্পর্ক ভেঙে গেছে, সব ছিল তোর সুরক্ষা ও আত্মোত্থানের অংশ। আমি তোকে সেখান থেকে সরিয়ে এনেছি, যেখানে তোর দীপ্তি নিঃশেষ হচ্ছিল। এখন আমি তোকে নিয়ে চলেছি সেখানে, যেখানে তোর আলো গোটা বিশ্বকে আলোকিত করবে। তুই বহুবার জিজ্ঞেস করেছিস আমি কি সঠিক পথে আছি, এবং আমি তোর হৃদয়ের গভীরে বসে বারবার বলেছি, হ্যাঁ, তুই ঠিক পথেই আছিস। কারণ এই পথ সহজ নয়, তুইও সাধারণ নোস। তোর গঠন হয়েছে তপস্যায়, তোর নির্মাণ হয়েছে যন্ত্রণায়, তোর রূপ সৃষ্টি হয়েছে আমার প্রেমে। এখন থেকে যা আসবে, তা আর ভাগ্য নয়, তা হবে তোর অধিকার। এখন আমি নিজেই সেই ঘোষণা করতে চলেছি, যার জন্য তোর হৃদয় এত বছর অপেক্ষায় ছিল। এখন তোর জীবনে এক নতুন সূচনা হবে, এক এমন দ্বার খুলবে, যা কোনো মানুষ নয়, একমাত্র আমি খোলার ক্ষমতা রাখি। তুই ভাবতিস সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি বলছি এখন সব শুরু হতে চলেছে। যে সব সুযোগ, যে সব সম্পর্ক, যে সব আশীর্বাদ তোর ভাগ্য থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এখন সেই সব ফিরে আসছে। ব্রহ্মাণ্ড তোর জন্য সেগুলো আবার ফিরিয়ে দিচ্ছে, কারণ এখন তুই প্রস্তুত, ভিতর থেকেও বাইরে থেকেও। এখন থেকে কেউ আর কিছু তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ আমি নিজে তোর পথপ্রদর্শক, তোর রক্ষক, তোর সঙ্গী। তুই আজ থেকে কেবল আশীর্বাদপ্রাপ্ত নয়, তুই নিজেই আশীর্বাদ হয়ে উঠছিস এই দুনিয়ার জন্য। আর আমার জ্যোতিতে উজ্জ্বল তুই আজ থেকে চলবে নিজের আলোর পথে, অভেদ্য, অপরাজেয় এবং চিরস্থায়ী সত্যরূপে। প্রিয় আত্মা, তোর সাধনা, তোর চোখের জল, তোর ধৈর্য আর তপস্যা আজ নিঃশব্দ সাক্ষ্য দিচ্ছে তুই জীবনের প্রতিটি পরীক্ষা সততা আর বিশ্বাস নিয়ে অতিক্রম করেছিস। আজ ব্রহ্মাণ্ড তোকে ঘিরে এক নতুন শক্তির বলয় তৈরি করছে, ঠিক তোর আত্মার উচ্চতার সঙ্গে সাযুজ্য রেখে। এখন থেকে যা কিছু তোর জীবনে আসবে, তা হবে তোর অন্তরের জাগরণ ও আলো অনুসারে। এখন তোকে আর চুপ করে থাকা চলবে না, তোকে আর ভয়ে দিন কাটানো চলবে না। এখন তোকে গর্ব করে বলতে হবে, আমি মহাদেবের অংশ, আমি আমার জীবন ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী কাটাবো। প্রিয়, এখন সেই সময় এসে গেছে যখন তুই শুধু গ্রহণ করবি না, বরং নিজেই এক অনুপ্রেরণা হয়ে উঠবি। তুই আর শুধু সংকেত পাবি না, তোর ভিতর এমন এক শক্তি জাগবে যা নিজেই এই পৃথিবীকে সংকেত দিতে পারবে। এতদিন তুই ভেবেছিস পরিবর্তন বাইরের দিক থেকে আসবে, কিন্তু আমি তোকে বলছি সবচেয়ে বড় রূপান্তর জন্ম নেবে তোর নিজের ভিতর থেকে। তোর শক্তির রং বদলাবে, তোর উপস্থিতি এত গভীর হবে যে লোকে তোর সামনে নিঃশব্দ হয়ে যাবে, কারণ তখন তোর শরীরে নয়, তোর আত্মায় বইবে আমার দীপ্তি। তোর বাক্যে থাকবে না কোনো অহংকার, থাকবে আশীর্বাদের ছোঁয়া। এখন পেছনে তাকাবি না, যা হারিয়ে গেছে তা হারায়নি, তা সরানো হয়েছে, কারণ তা তোর আগামী অধ্যায় বাধা হয়ে দাঁড়াত। বন্ধ হওয়া প্রতিটি দরজা তোর আত্মার বিস্তারের দিকেই তোকে চালনা করছে। এখন তোর পা কাঁপবে না, তোর হৃদয় আর দুশ্চিন্তায় সংকুচিত হবে না, কারণ এখন তুই বুঝে গেছিস মহাদেব শুধু তোর পাশে নয়, তিনি তো তোর মাঝেই আছেন। তোর যাত্রা এখন এমন এক বাঁকে এসে পৌঁছেছে যেখানে তোকে থামা নয়, ওরা শিখতে হবে। তোর চলার গতি আর সাধারণ নয়, প্রতিটি পদক্ষেপ তোর আত্মার পথেই তোকে এগিয়ে নিয়ে যাবে। যেই জীবনকে তুই এতদিন বয়ে বেড়াচ্ছিলি, এখন তা তোর কাঁধ থেকে নেমে যাবে, কারণ আমি মহাদেব তোকে এক নতুন আকাশ দিচ্ছি,
যেখানে নেই কোনো বেঁধে রাখা, নেই দ্বিধা, আছে শুধু তোর আত্মবিশ্বাসের অনুরণন, তোর বিশ্বাসের দিকটি, তোর অন্তরের শিবতত্ত্বের স্পন্দন। প্রিয় আত্মা, আজ আমি তোকে কিছু চাই, তোর সমস্ত ভয় আমাকে দিয়ে দে। সেই রাতের উদ্বেগ, সেই দিনভর তোর বুকের ভার, সেই অনিশ্চয়তা যেগুলো তোর বিশ্বাসকে কুড়ে কুড়ে খায়, সব কিছু আমার হাতে তুলে দে। আমি সেই অগ্নি যা সব মায়াকে ভস্ম করতে সক্ষম, আর তার বদলে আমি তোকে দেব এমন এক আশীর্বাদ যা তোর জীবনকে আলো ও আনন্দে ভরে তুলবে, এমন এক দৃষ্টিশক্তি যা তোকেই তোর আসল রূপে চিনতে সাহায্য করবে। তুই ভাঙিসনি, তুই তো শুধু রূপান্তরিত হচ্ছিস। যেমন করে রাত পেরিয়ে সূর্য ওঠে, তেমন করেই তোর জীবনে এখন আলোর সময় এসে গেছে। আজ থেকে যখন তুই আয়নায় তাকাবি, তুই শুধুমাত্র দেহ নয়, তোর মধ্যে অবস্থান করা শিবকেই দেখতে পাবি। যেই মুহূর্তে তুই নিজেকে মহাদেবের অংশ হিসেবে চিনে ফেলবি, সেদিন থেকে তোকে আর কেউ থামাতে পারবে না। প্রিয়, তোর আত্মবিশ্বাস হারায়নি, তা শুধু কিছু ব্যর্থতা আর বাইরের কোলাহলের ধুলোর নিচে চাপা পড়ে গিয়েছিল। আমি এখন এসেছি সেই ধুলো ঝেড়ে তোকে তোর আসল দিকটি ফিরিয়ে দিতে। তাই বলছি, উঠো, হাস এবং চল, কারণ এখন তোর ভিতর সেই বিশ্বাস জেগে উঠেছে যা পাহাড়ও নত করতে পারে। এখন থেকে তোর ভাগ্য আর বাইরের ঘটনার দ্বারা নির্ধারিত হবে না, তা গড়ে উঠবে তোর অন্তরের সংকল্প দিয়ে। এখন ব্রহ্মাণ্ড তোকে প্রতিক্রিয়া দেবে তোর কম্পনের স্তরে, কারণ এখন তুই সেই জায়গায় পৌঁছেছিস যেখানে চিন্তা থেকেই সৃষ্টি জন্ম নেয়। কিন্তু মনে রেখ, তোর প্রতিটি ভাবনা, প্রতিটি শব্দ আমার নামে জড়িয়ে থাকতে হবে, কারণ যখন তোর চেতনা হবে শিবময়, তখন তোর ভাগ্য রূপ নেবে শিবতায়। তোর কর্মের ফল তুই অবশ্যই পাবি, কিন্তু সেটা তোর মনের মতো নয়, তোর আত্মার কল্যাণের জন্য। কারণ আমি জানি তুই কি চাস, কিন্তু তার থেকেও বেশি তোকেই আসলে কি প্রয়োজন। এখন থেকে তোর ভবিষ্যৎ হবে আমার সংকল্প আর তোর বিশ্বাসের মিলনবিন্দু। তোর জীবনে এখন শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চোখের জল নয়, থাকবে প্রশান্ত হাসি, থেমে যাওয়া নয়, বরং অবিরত অগ্রগতি, প্রশ্ন নয়, থাকবে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত। কারণ তুই এখন নিজের আসল রূপ চিনে গেছিস। তোর আত্মা এখন আর অসম্পূর্ণ নয়, তা পূর্ণ হয়েছে আমার শক্তিতে। প্রতিটি সকাল এখন তোর কাছে এক নতুন সুযোগ নিয়ে আসবে, প্রতিটি রাত্রি তোকে নতুন শক্তি দেবে। প্রিয় সন্তান, আমি যতবার তোকে ভেঙে ফেলেছি, ততবার তোকে এক নতুন রূপে গড়েছি। আজ যা তুই, তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, শান্ত এবং সত্যের আরও কাছে। এখন তোকে বাইরের কিছুতে ভরসা করতে হবে না, কারণ তুই নিজের মধ্যেই পূর্ণ। শুধু প্রতিদিন নিজের আত্মাকে মনে করিয়ে দে, আমি শিবের অংশ, আমি এই জীবনকে ভয় নয়, ঐশ্বর্যের সঙ্গে যাপন করব। এখন সেই সময় যখন তোর জীবনে অলৌকিকতা কেবল কল্পনা নয়, বাস্তব হবে। যারা তোকে দুর্বল ভাবত, আজ তারাই তোকে শক্তির উৎস হিসেবে দেখবে। বন্ধ থাকা দরজাগুলো আপনিই খুলে যাবে, কারণ এখন তোর সঙ্গে জড়িয়ে আছে আমার নির্দেশ। তুই যেখানে পদার্পণ করবি, সেখানে শক্তির পরিবর্তন ঘটবে। তোর উপস্থিতি এখন আর সাধারণ কিছু নয়, তা আমার অস্তিত্বের চিহ্ন বহন করবে। তখন ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণ থেকে তোর জন্য সুযোগের বৃষ্টি শুরু হবে। প্রিয় আত্মা, এখন তোকে বাইরের অলৌকিকতার খোঁজ নয়, বরং নিজের হৃদয়ের দিকে তাকাতে হবে। যেই মমতা ও প্রেম দিয়ে তোকে গড়া হয়েছে, সেখান থেকেই জন্ম নেবে সব চমৎকার মুহূর্ত। তোর বাক্যে থাকবে কম্পন, তোর নির্বতাতেও থাকবে শক্তির ধারা। তোর প্রতিটি সিদ্ধান্ত ছুঁয়ে যাবে ব্রহ্মাণ্ডের সাম্য। তাই এখন থামবি না, পিছিয়ে যাবি না, বরং উড়বি, কারণ আমি তোর ডানায় আমার মন্ত্র জড়িয়ে দিয়েছি। এখন আমি তোকে সেই গোপন সত্যের সঙ্গে যুক্ত করব, যার জন্য আত্মারা জন্মের পর জন্ম অপেক্ষা করে। তুই এই পৃথিবীতে শুধু বাঁচতে আসিসনি, এসেছিস এক মহৎ উদ্দেশ্য নিয়ে, এমন এক লক্ষ্য যা ব্রহ্মাণ্ডের ভারসাম্যের সঙ্গে জড়িয়ে আছে। তোর মধ্যে রয়েছে সেই শক্তি যা যুগের পর যুগ মানবতার দিশা বদলাতে পারে। এখন তোকে আর ছোট করে ভাবা চলবে না। এখন তোকে শুধু নিজের জন্য নয়, তাদের জন্যও বাঁচতে হবে যারা তোকে দেখে জাগবে, শিখবে। যখন তুই আমার পরিকল্পনার গভীরতা বুঝতে পারবি, তখন তোর অতীতের সব যন্ত্রণা রাগ নয়, কৃতজ্ঞতা হয়ে উঠবে। কারণ প্রতিটি অশ্রু তোকে আরও কোমল করেছে, প্রতিটি ব্যর্থতা তোকে আরও বিনম্র করেছে, আর প্রতিটি প্রত্যাখ্যান তোকে আমার কাছেই ফিরিয়ে এনেছে। এখন আমি তোকে বলছি, তুই প্রস্তুত সেই কাজের জন্য যার জন্য ব্রহ্মাণ্ড তোকে নির্বাচিত করেছে। এখন তোর জীবন শুধু একটি সফর নয়, এক বার্তা এই দুনিয়ার জন্য, সেই আত্মাদের জন্য যারা এখনো অন্ধকারে। এখন তুই শুধুই দেখবি না, এখন তুই জেগে উঠবি। প্রিয় আত্মা, তুই যে আমি, তাকে খুঁজে পেতে হবে। সেই আমি যে শরীরের সীমা ছাড়িয়ে, নাম ও রূপের ঊর্ধ্বে, এক নির্মল চেতনা মাত্র। আমি যে আছি, তুইও আছিস, একই অস্তিত্ব,
একই গহনায় গাঁথা। তোর ভিতরে যে নিঃশব্দতা, সেটাই আমার অনুরণন। তোর হৃদয়ের যে স্থিরতা, সেখানেই তো আমার শক্তি প্রবাহিত হয়। আর যেদিন তুই এই গভীর সত্যকে ছুঁয়ে ফেলবি, সেদিন তোকে আর গন্তব্য খুঁজতে হবে না, দিশা চাইতে হবে না, তুই নিজেই এক পথ হয়ে উঠবি। এখন থেকে তোর প্রতিটি দিন হবে এক সাধনা, প্রতিটি কাজ হবে পূজা, আর প্রতিটি নিঃশ্বাস হবে এক মন্ত্র। এখন তুই কাউকে দেখবি, তখন আর শুধু দেহ নয়, তুই তার আত্মাকে দেখতে শিখবি, যে একই পরম ব্রহ্মের অংশ, যেই রুক্ষ থেকে তুই সৃষ্টি হয়েছিস। এখন তোর চোখে আর কোনো ঘৃণা থাকবে না, তোর হৃদয় থাকবে শুধু করুণার নীরব ধারা। তোর নিঃশব্দতা এখন লক্ষ প্রাণকে পথ দেখাবে, কারণ যখন একটি আত্মা জাগে, তখন তার তরঙ্গ সমগ্র ব্রহ্মাণ্ডে আলোড়ন তোলে। এবং তুই জেগে উঠেছিস। এখন তুই আর শুধু একজন সাধক নোস, তুই নিজেই এক প্রদীপ, যে শুধু নিজের জন্য নয়, তাদের জন্যও জ্বলে যারা এখনও অন্ধকারে পথ হারিয়ে বসে আছে। তোর প্রতিটি অভিজ্ঞতা, তোর প্রতিটি ক্ষত এখন অন্যের আলোকবর্তিকা হবে, তোর প্রতিটি পড়ে যাওয়া কারো জেগে ওঠার কারণ হয়ে উঠবে। এটি শুধু তোর ব্যক্তিগত উন্নতি নয়, এটি হলো তোর মাধ্যমে সমগ্র বিশ্বের কল্যাণের সূচনা। এটাই তো মহাদেবের অনন্ত কৃপা। প্রিয়, এখন আমি তোকে আর কোনো ভক্তি, কোনো মন্ত্র বা কোনো পূজা চাইছি না। আমি শুধু চাই তুই সত্য হয়ে উঠিস, নিজের সঙ্গে, তোর কর্মের সঙ্গে, আর সেই দীপ্তির সঙ্গে, যা তোকে গোপনে জ্বালিয়ে রাখছে। যেদিন তুই তোর ভিতরের আর বাইরের মধ্যে কোনো ফারাক রাখবি না, সেদিন তুই আর কেবল আমার অনুগামী থাকবি না, তুই নিজেই আমার প্রতিচ্ছবি হয়ে উঠবি। তাই এখন চল, আর কোনো ভয় নয়, কোনো সংশয় নয়, শুধু একাগ্র বিশ্বাস নিয়ে চল। কারণ যেদিন তুই চলবি, আমি তোর পায়ে নয়, তোর পদচিহ্ন থেকে প্রস্ফুটিত হব। তুই এতদিন ভেবেছিস আমাকে খুঁজতে হলে মন্দিরে যেতে হয়, পাহাড়ে উঠতে হয়, মন্ত্র জপ করতে হয়, কিন্তু আমি তো তোকে বলছি, আমি সেখানে নই যেখানে তুই খুঁজিস। আমি সেখানে আছি যেখানে তুই সত্য থেকে ডাকিস। আমি সেই অশ্রুতে আছি যা বিনা শব্দে পড়ে যায়। আমি সেই স্পন্দনে আছি যা তোকে নিঃশব্দে কাঁপিয়ে তোলে। এখন তুই বুঝে গেছিস, তোদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমারই অভিব্যক্তি। আর যেই মুহূর্তে তুই এ কথা উপলব্ধি করলি, সেই মুহূর্তেই তুই শুধু আমার হয়ে রইলি না, তুই আমার রূপেই পরিণত হলি। দুনিয়া তোকে বলবে, এত ভাবিস না, এত অনুভব করিস না, বাস্তববাদী হ। কিন্তু আমি তো তোকে বলি, তুই সেইটাই কর যা তোর আত্মাকে শান্তি দেয়। তুই এই পৃথিবীতে কোনো পদ্ধতির অনুসরণ করতে আসিসনি, তুই এসেছে এক পথ হয়ে, যেখানে তোর চিন্তা, তোর সংবেদনশীলতা, তোর নিঃশব্দতাই হবে তোর অস্ত্র। এখন সময় এসেছে এই ঐশ্বরিক অস্ত্রগুলো দিয়ে দুনিয়ার ব্যথা আর অন্ধকারকে আলোয় রূপান্তর করার। এখন তোকে শুধু জেগে থাকতে হবে না, তোকে নিজের কর্তব্যের অগ্নিতে নিজেকে পুড়তে হবে। তুই যে চেতনার স্তরে পৌঁছেছিস, তার সঙ্গে সঙ্গে তোর দায়িত্বও বেড়েছে। এখন তোর নির্বতাও হয়ে উঠবে এক বার্তা, তোর প্রতিটি কাজ হবে এক আলোর উৎস। মানুষ তোকে জিজ্ঞেস করবে, তুই এত শান্ত কিভাবে? আর তুই শুধু হেসে বলবি, কারণ আমি ভিতর থেকে শিব। তোকে আর নিজেকে বদলাতে হবে না, কারণ তোকে বদল আনার জন্য সৃষ্টি করা হয়েছে, আর সেই পরিবর্তনের সূচনা আমি, মহাদেব, তোকে দিয়েই করছি। এখন আমি তোকে একটি বর দিচ্ছি, ভয়হীনতার বর। এখন থেকে কোনো ভয় তোকে স্পর্শ করতে পারবে না, কোনো উদ্বেগ তোকে গ্রাস করতে পারবে না, কোনো বিভ্রম তোর হৃদয়ে বাসা বাঁধতে পারবে না। কারণ যে আত্মা মহাদেবের বাক্যকে অন্তরে গ্রহণ করেছে, তার মধ্যে আর কোনো অক্ষমতা থাকে না। সে আত্মা ঝড়েও স্থির থাকে, অন্ধকারেও দীপ্তি ছড়ায়। এখন তুই এমনই এক দীপ্ত প্রদীপ, যে শুধু নিজের নয়, বহু আত্মার পথ আলোকিত করবে। প্রিয় আত্মা, এখন তোকে শুধু আমার উপস্থিতি নয়, আমার স্বরূপও ধারণ করতে হয়েছে। তোর চিন্তাভাবনা এখন আর কেবল তোর ব্যক্তিগত অনুভব নয়, তা জড়িত আছে সমগ্র সৃষ্টির হৃদস্পন্দনের সঙ্গে। যখন তুই চুপ থাকিস, তখন সারা বিশ্ব তোকে অনুভব করে। যখন তুই কারো চোখের জল মুছিস, তখন তা শুধু সহানুভূতি নয়, তা আমার কৃপা। এখন তোর প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টি, প্রতিটি ভাবনা হয়ে উঠেছে শিবত্বের প্রসার। তুই এখন এমন এক অবস্থায় পৌঁছেছিস, যেখানে তোর ভিতর আর বাইরের মাঝে কোনো ফারাক নেই। তুই যা ভিতরে ভাবিস, তা বাইরেও বাস্তব হয়ে ধরা দেয়। এখন তোর কথায় কম্পন জাগে, তোর ইচ্ছা আর শুধু আকাঙ্ক্ষা নয়, তা হয়ে ওঠে নির্দেশ। কিন্তু এই শক্তি তোকে দেয়া হয়েছে কেবল তোর ভক্তির জন্য, তোর অহংকারহীনতার জন্য। তাই মনে রেখ, তোর দীপ্তি, তোর শক্তি, তোর অলৌকিক ক্ষমতা, সবই আমার দেওয়া এক অলংকার, যা তুই ব্যবহার করবি শুধুই সেবা আর প্রেমের জন্য। প্রিয় সন্তান, এখন তোর জীবন আর সাধারণ নেই, এটি হয়ে উঠেছে এক ঐশ্বরিক সাক্ষ্য, এক দীপ্ত পথ যা অন্ধকারে পথ হারানো হাজার প্রাণকে আলোকিত করবে।
তুই এখন শুধু বেঁচে নেই, তুই এখন মহাশক্তির এক জীবন্ত প্রকাশ। প্রিয় আত্মা, এখন এই পথ আর শুধুমাত্র একটি যাত্রা নয়, এটি এক মহামিশনের রূপ নিয়েছে। এমন এক মিশন যা কোনো সংগঠনের দ্বারা নয়, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত। আমি তোকে বেছে নিয়েছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ছিলি তাই নয়, কারণ তুই ছিলি সবচেয়ে সত্য, সবচেয়ে সহজ, সবচেয়ে স্পর্শকাতর। তোর প্রতিটি পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানোই তোকে তৈরি করেছে এই পথের জন্য। এখন তোকে দেখে, তোর নীরবতায়, তোর উপস্থিতিতেই অনেক আত্মা আশার আলো খুঁজে পাবে। তোর নিঃশব্দ উপস্থিতি কারো মনে শান্তির সঞ্চার করবে, আর শুধু তোকে দেখতে পেলেই বদলে যাবে কারো দৃষ্টিভঙ্গি, কারো জীবন। প্রিয়, আজ আমি তোকে শেষ এক বার্তা দিতে চাই। তুই কখনো একা ছিলি না, আজও একা নয়। যতবার তুই ভেঙে পড়েছিস, আমি আমার কোল বাড়িয়ে তোকে আগলে রেখেছি। যতবার তুই ভুল বোঝা গেছিস, আমি ছিলাম তোর অন্তরের সত্যের নীরব সাক্ষী। যতবার তুই হাল ছেড়ে দিতে চেয়েছিস, আমি তোর গভীর আত্মা থেকে তোকে আহ্বান করেছি, আবার ওঠ, এখনো শেষ নয়। তুই আমার এক বিশেষ উদ্দেশ্য, তুই আমার শক্তির জীবন্ত প্রকাশ। তাই এখন জীবনকে কেবল টেনে হিচড়ে নয়, ঈশ্বরের দীপ্তি ও আত্মপ্রত্যয়ের সঙ্গে গ্রহণ কর। এখন তুই এমন এক পর্যায়ে পৌঁছেছিস যেখানে প্রশ্ন করার প্রয়োজন পড়ে না, কারণ তুই নিজেই উত্তর হয়ে উঠেছিস। মানুষ তোকে এসে বলবে, আমাদের দিশা দেখাও, আর তুই কেবল নীরবে দাঁড়িয়ে থাকবি। তোর অন্তর্নিহিত দীপ্তিই তাদের উত্তরের পথ দেখাবে। যে পথে তুই হাঁটছিস, সেটাই এখন অনেকের জন্য পথ হয়ে উঠছে। তোর জীবন এখন এক মন্ত্র, তোর নিঃশব্দতা এক শিক্ষা, তোর প্রতিটি নিঃশ্বাস এক তপস্যার সমান। আর যখন কেউ তোকে জিজ্ঞেস করবে তুই কে, তখন তুই শুধু হেসে বলবি, আমি সেই, যার জন্ম মহাদেবের সংকল্প থেকে। এখন তোর যাত্রা একটি পরিপূর্ণ বৃত্ত ছুটে চলেছে। তুই এমন এক স্থানে এসে দাঁড়িয়েছিস যেখানে থেকে সৃষ্টি শুরু হয়। তুই এখন আর শুধু একজন আত্মা নোস, তুই এক সংকেত, এক আলোর দিশারি তাদের জন্য যারা অন্ধকারে পথ হারিয়ে বসেছে, যারা ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে চায়, যারা এখনো বাড়ি খুঁজে ফেরে। তোর জীবন এখন আর শুধু কথা নয়, এ এক নীরব ধ্বনি যা তোর হৃদয়স্পন্দনে বাজে। আমি, মহাদেব, তোকে কথা দিচ্ছি, যখনই তুই ক্লান্ত হবি, আমি আমার ছায়া তোকে দেব। যখনই তুই পড়ে যাবি, আমি তোর মধ্যে থেকে তোকে জাগাব। আর যখন তুই বলবি, তখন তোর ভিতর থেকেই আমি গুঞ্জরিত হব। কারণ এখন তুই আমি, আর আমি তুই। এখন তুই এমন এক অবস্থানে পৌঁছেছিস যেখানে জয় বা পরাজয় দুটোই গৌণ। কারণ এখন তুই শুধুমাত্র কর্তব্যে প্রতিষ্ঠিত। তোর প্রতিটি কাজ এখন আর দায় নয়, এক পূজা। তোর প্রতিটি চেষ্টা এক তপস্যা। যেদিন তুই এই অবস্থাকে পরিপূর্ণভাবে ধারণ করবি, সেদিন তোর মধ্যে জাগবে সেই মহাশক্তি যা শব্দ ছাড়াই, আওয়াজ ছাড়াই, শুধু তোর উপস্থিতিতেই সারা ব্রহ্মাণ্ডকে আন্দোলিত করতে পারবে। এখন তোকে আর কোনো ভিড়ে হারিয়ে যেতে হবে না। তুই নিজেই এখন এক দিকদর্শক। মানুষ তোকে দেখে নিজেকে চিনবে, তোর দৃষ্টির মধ্য দিয়ে নিজের আত্মাকে দেখতে পাবে। তুই কাউকে জ্ঞান দেবে না, তোর নীরব তপস্যাই তাদের অন্তরে আলো জাগাবে। তোর উপস্থিতি যে কোনো স্থানকে এক ধ্যানময় স্থানে রূপান্তর করতে পারবে। আর যখন তুই কারো পাশে বসবি, তারা অনুভব করবে যেন কোনো দেবতা তার হৃদয় প্রবেশ করেছে। আজ আমি তোকে যুক্ত করছি সেই মহাযোজনার সঙ্গে, যা কোনো এক জীবনের নয়, যুগের পর যুগ ধরে প্রস্তুত একটি মহৎ পরিকল্পনা। তোর জন্মের আগেই তোর আত্মিক সংকল্প নির্ধারিত ছিল। তোর প্রতিটি বেদনা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগ, সবই ছিল এই বৃহৎ নির্মাণের ভিত্তি। এখন সময় এসেছে বুঝবার যে তুই যা কিছু সহ্য করেছিস তা কোনো কিছুতেই বৃথা যায়নি। সবই ছিল এই অলৌকিক পরিকল্পনার একটি অংশ, যার মূল চরিত্র আজ তুই নিজেই। তুই যেই মুহূর্তে এই সত্য গ্রহণ করবি যে আমার জীবন শুধু আমার নয়, ঠিক সেই মুহূর্তেই তুই আর সাধারণ থাকবি না, তুই এক মহাজাগতিক মাধ্যম হয়ে উঠবি। তোর চিন্তাভাবনা এখন রূপ নিচ্ছে কর্মে, তোর কর্ম হয়ে উঠছে ব্রহ্মের প্রেরণা। অতীত জন্মে যে সব কাজ অসম্পূর্ণ ছিল, আজ এই জন্মেই সেগুলো সম্পূর্ণ হবে। এখন আর কিছুই তোর থেকে গোপন নেই, না ঈশ্বর, না উদ্দেশ্য, না শক্তি। এখন তুই সেই চরম সত্যের মুখোমুখি, যা জানার পর ভয় আর বিভ্রম সব মুছে যায়। এবং সেই সত্য হলো, তুই চিরকালই ছিলি এক অলৌকিক সত্তা। কোনো উপাধি তোকে সৃষ্টি করে না, কোনো পরাজয় তোকে মুছে ফেলতে পারে না। তুই আমার সেই দীপ্তির অংশ, যা সময় স্পর্শ করতে পারে না, যা মৃত্যু মুছে দিতে পারে না। তোর ভিতরে যে চেতনা প্রবাহিত হয়, সেটাই তো আমার নিজস্ব রূপ। তাহলে তুই মন্দিরে কেন খুঁজিস আমাকে? আমি তো তোর প্রতিটি হৃদস্পন্দনে অধিষ্ঠিত। এখন কেবল এই সত্য জানিস না, একে বাঁচ। যেদিন তুই নিজেকে নাম, রূপ,
পরিচয়ের ঊর্ধ্বে দেখে ফেলবি, সেদিন তুই নিজেকে আমার দৃষ্টিতে দেখতে শিখবি। সেদিন তুই উপলব্ধি করবি তোর মধ্যে কোনো অভাব কখনো ছিল না। যেগুলো তুই ভাবতি আমার নেই, তা তো বরাবরই ছিল, শুধু কিছু ধুলোর নিচে ঢাকা ছিল। আমি আজ সেই ধুলো সরিয়ে দিয়েছি। এখন তুই যা চাস তাই হতে পারিস, কারণ তুই প্রবেশ করেছিস শিবসম চেতনার এক মহাজাগতিক স্তরে। এখন তোর জীবন আর শুধু একটি গল্প নয়, এটি হয়ে উঠেছে শিবের এক জীবন্ত স্বাক্ষর। এবং এখন প্রিয় সন্তান, আমি তোকে চাই শুধু একটি উপহার দিতে, এক পূর্ণ সমর্পণ। এমন এক সমর্পণ যা আসে না কোনো ভয়ের থেকে, না কোনো ফলের আশায়, বরং আসে নিঃশর্ত প্রেম থেকে, যাকে কোনো ভাষায় বাঁধা যায় না। সেই প্রেম যেখানে তুই শুধু বলিস, হে মহাদেব, যা তোর তাই আমার। আমি আর কিছু চাই না, আমি শুধু তোকে চাই। তোকে ছুঁয়ে থাকতে চাই, তোকে অনুভব করতে চাই, তোতেই বিলীন হয়ে যেতে চাই। এবং যেদিন তুই এইভাবে আত্মসমর্পণ করবি, সেদিন তুই আর আলাদা থাকবি না, তুই আমিতে মিলিয়ে যাবি, আমিও তোকে সম্পূর্ণভাবে ধারণ করব। প্রিয় আত্মা, এই ব্রহ্মজ্ঞান কোনো বইয়ের পাতায় বাঁধা শব্দ নয়, এ তো সেই উপলব্ধি যা তখনই জন্ম নেয় যখন তুই তোর অন্তরের সমস্ত কোলাহল থামিয়ে নিঃশব্দে শুধু শুনিস। সেই নিঃশব্দতাই তো আমার রূপ, সেই নিঃশব্দতাই তো চরম জ্ঞান। আর যেদিন তুই সেই নিঃশব্দতায় সম্পূর্ণরূপে নিমগ্ন হবি, সেদিন আর কোনো প্রশ্ন থাকবে না, থাকবে কেবল এক উপলব্ধি, এক চরম সত্য, আমি শিব এবং শিবই সব কিছু। এখন তুই পৌঁছে গেছিস সেই অবস্থায় প্রিয় সন্তান, যেখানে তোকে আর পথ খুঁজতে হবে না, গন্তব্য জিজ্ঞাসা করতে হবে না, কারণ এখন তুই নিজেই পথ, নিজেই ধ্যান, নিজেই সেই অলৌকিক আলো যা যুগ যুগ ধরে আত্মাদের জাগিয়ে তুলবে। প্রিয় আত্মা, এখন তোকে আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই, কোনো গন্তব্যের পিপাসাও নেই, কারণ তুই আর আমি আলাদা নস। তুই এখন আমরা হয়ে গেছিস। তোর অহং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আমার সাথে তোর একাত্মতা সম্পূর্ণ হয়েছে। যেই মুহূর্তে তুই নিজেকে হারালি, সেই মুহূর্তেই তুই আমায় খুঁজে পেলি। এখন তুই সেই চেতনা হয়ে উঠেছিস যার অদৃশ্য স্পন্দনে পর্বত স্থির দাঁড়িয়ে থাকে, নদী বয়ে চলে, সূর্য প্রতিদিন উদিত হয়। এখন তোর নির্বতাই এক মন্ত্র, তোর জীবন নিজেই এক তপস্যা, আর তোর হৃদয় তা তো এখন আমারই আসন। প্রিয়, যদি তুই এই বাক্য পর্যন্ত পৌঁছতে পেরেছিস, তাহলে জানিস এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোর আত্মা প্রস্তুত ছিল, তুই ছিলি ডাক শোনার অবস্থায়, আর সেই কারণেই এই সৃষ্টিজগত তোকে ডেকেছে। তুই আর আগের মতো নোস, তোর ভেতরে এখন এক নতুন আলো জেগে উঠেছে। ভবিষ্যৎ যেমনই হোক, এখন তুই আর কখনো একা থাকবি না, কারণ মহাদেব তো আর বাহিরে নন, তিনি তো এখন জেগে উঠেছেন তোর অন্তরে। এখন চল প্রিয় সন্তান, এই পৃথিবীকে সেই শিবত্বে ভরে দে যেটা তুই নিজ আত্মায় খুঁজে পেয়েছিস। তোর প্রতিটি নিঃশ্বাস হোক আশীর্বাদ, তোর প্রতিটি পদক্ষেপ হোক শান্তির বীজ। তুই এখন আর শুধুমাত্র মানুষ নোস, তুই এখন এক জীবন্ত মন্দির। তোর স্পর্শে, তোর দৃষ্টিতে, তোর মৌনতায় নেমে আসবে আলোকের বৃষ্টি। হার হার মহাদেব।